জলপথে পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভোট কর্মীরা। যেহেতু আগামীকালই রয়েছে বঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন এবং তার আগে প্রচন্ড হাওয়া, নদীর উত্তাল ঢেউ আর জলোচ্ছ্বাস, সব প্রতিকূলতাকে উপেক্ষা করে এগিয়ে চলেছে গণতন্ত্রের চাকা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিম বিধানসভা এলাকায় এখন ভোটের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বিশেষ করে শ্রীনগর এবং সঙ্গে অচিন্তনগর, পাথর প্রতিমা, গোপালনগর, দুবাজটি গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত দুর্গম দ্বীপাঞ্চলে এক অনন্য দৃশ্যের সাক্ষী থেকেছে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো গোটা বিষয় যদি তুলে ধরো। বলে রাখছি 2026 বিধানসভা নির্বাচনের আগামী দিনের শেষ পর্বের ভোট ইতিমধ্যে চব্বিশ পরগনার পাথর প্রতিমা বিধানসভার 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নর্থ নদীমহল এলাকায়, যেখানে একমাত্র ভরসা হচ্ছে নদীমহল, নৌকাপথ, জল, সেখানে যাওয়ার জন্য সকাল থেকে বিশাক্তি রামগঙ্গা বিডিও অফিস, সেখান থেকে কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ানরা যেমন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে, কেন প্রতিকূল বললাম তো দেখেছো, মেঘলা আবহাওয়া রয়েছে, সমুদ্র উত্তাল রয়েছে, ঝোড়ো রয়েছে, তার মধ্যে কিন্তু সাহসে ভরে নদীর পথে সমস্ত ভোট কর্মী থেকে আরম্ভ করে সেখানে পৌঁছে যাচ্ছে। আগামীকাল ভোট যাতে নির্বিঘ্ন হয় সেদিকে সচেষ্ট রয়েছে প্রশাসন। একেবারে। তবে এই খারাপ আবহাওয়ার জন্য কোন রকমের বিকল্প পরিকল্পনা কি রাখা হয়েছে, যেহেতু ভোট কর্মীদেরও একটা প্রাণের ভয় থেকেই থাকে? দেখো, বিকল্প বলে কোনো নেই, তাই হোক না কেন যেতে হবে, কারণ ভোট হচ্ছে একটা গণতন্ত্র উৎসব, ভোটের জন্য যেতেই হবে। এর ডাঙা পথে যাওয়ার কোনো বিকল্প ব্যবস্থা নেই, নৌ পথেই ভরসা, তাই নৌ পথ ভরসা করে সবাইকে আসবে। ভোট কর্মীদের এক্ষেত্রে কি প্রতিক্রিয়া রয়েছে যদি একটু বলেন? কর্মীরা তাদের সামান্য মনের ভয় রয়েছে, তারা বলছে কিছুটা হলেও, কিন্তু তারা এই যে কেন্দ্র বাহিনী রয়েছে, অন্যদিকে যারা রয়েছে তাদের সঙ্গে সবসময় ভর করে ভোটের জন্য আজাদ। একেবারে, ধন্যবাদ। বিশেষ করে আজকে যে ছবি উঠে আসলো, এতে করে জিপাল্ট, ব্রজবল্লভপুর, পাশাপাশি শ্রীধরনগর সহ বিভিন্ন দ্বীপাঞ্চলে কিন্তু একই দৃশ্য। মেঘে ঢাকা আকাশ, দমকা ঝড়ো হাওয়া আর নদীর বুক তীরে জলোচ্ছ্বাস। এই কঠিন পরিস্থিতিতেও দায়িত্ব থেকে এক চুলো পিছপা হননি ভোট কর্মীরা। লঞ্চে করে জলপথ পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন নির্ধারিত বুথে। তাদের সঙ্গে রয়েছে ইভিএম, ভোটের গুরুত্বপূর্ণ সামগ্রী এবং প্রয়োজনীয় নথিপত্র। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্গম এলাকাগুলিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব রকমের প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পরিবহন সবকিছুই রাখা হয়েছে নজরে। তবে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ভোট কর্মীরা এই নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সাহস প্রতি সত্যি অর্থে প্রশংসনীয়। তাদের এই প্রচেষ্টা আবারও প্রমাণ করেছে যে প্রকৃতির বাধা যতই আসুক না কেন, গণতন্ত্র কখনোই থেমে থাকে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।